বিসিপি টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা আজকে 5-এর 3-এর অঙ্ক করব 12 নং থেকে। আমি বোর্ডে লিখেছি, দেখো 12, 13, 15, 16, 17 এই 4টি অঙ্ক এক নিয়মে হবে। আমাদের এই অঙ্কগুলি করতে হলে প্রথমেই আমাদের একটা বিষয় জানা লাগবে, যে সেটা হলো কমনের বিষয়, কমন নেওয়ার বিষয়। তো আমি দেখো 2টা রাশি এখানে লিখে রেখেছি। এই 2টা রাশির মধ্যে কি মিল আছে আমাদের? এখানে কোনো মিল নেই। এখানে চলক x আছে, এখানে চলক x নাই, তাহলে মিল নেই। এখানে 2 আছে, এখানে 5 আছে, কোনো মিল নেই। এখানে দেখো x আছে, এখানে কিন্তু x নেই। এখানে 5 আছে, এখানে কিন্তু 15 আছে, এখানে একটা মিল আছে। দেখো আমি যদি লিখি 5x প্লাস 5 গুণ 3, তাহলে কি এই 5 মিলে গেল না? আমরা এখন কিন্তু এই 5 দ্বারা 2টা পদকে আমরা ভাগ করতে পারবো। আমি যদি ভাগ করি, ভাগ করা মানে কমন নেওয়া। এখানে কমন নিতে হলে ভাগ করতে হবে। আমি কত দিয়ে ভাগ করতে পারবো? 5 দিয়ে। এই 5 যদি কমন নিয়ে যায় তাহলে এখানে থাকবে x, আর প্লাস এখানে কি থাকবে? 3, কারণ 5 তো কমন নিয়ে গেছে 3। এইভাবে আমরা কমন নেওয়াটা শিখব। এখানে আমি এটা মুছে দিলাম। এবার যদি বুঝতে চাই তাহলে 5 কমন নেওয়া মানে ভাগ করা। 5 দিয়ে 5কে ভাগ করলে 1 লেখা লাগবে না, x প্লাস 5 দিয়ে আমি যদি 15কে ভাগ করি 3। তাহলে আশা করি এই কমনের বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এখানে দেখো আরেকটা রাশি লিখলাম আমরা। কমন নেওয়া মানে ভাগ করা, এই বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে। তাহলে 2 দ্বারা যদি আমরা 8কে ভাগ করি, ভাগ করতে পারবো, 4 হবে। এখানে 2টা x আছে, এখানে একটা x আছে, তাহলে কিন্তু আমরা কমন নিতে পারি 2x। 2 দিয়ে 2কে ভাগ করলে 1, অথবা 2 কমন নিয়ে গেলাম। এই 2টা x থেকে একটা x কমন নিলে একটা x থাকলো, আর এখানে প্লাস চিহ্ন। 2 দ্বারা আমরা 8কে যদি ভাগ করি 4, আর x কমন নিয়ে গেলাম, ব্র্যাকেট দিয়ে আমরা শেষ করে দিব। এইভাবে আমরা কমনের বিষয়টি বুঝে নিব। পরবর্তী অঙ্কগুলি আমরা এই নিয়মটা ব্যবহার করে করতে হবে। ধন্যবাদ। ইম্পর্টেন্ট একটি বিষয়, তোমরা মনোযোগ সহকারে শিখবা। এই নিয়মটি তোমাদের ভবিষ্যতে যে কোনো ক্লাসের অঙ্কে কাজে লাগবে। দেখো 12 নং অঙ্কে বলছে y² মাইনাস 6y মাইনাস 91। এই ধরনের অঙ্ক, মানে এই ধরনের যদি সমীকরণ থাকে, যেমন প্রথমে একটা চলক আছে, চলকের উপরে স্কোয়ার আছে, মাঝে আবার একই চলক, এইখানে যেই চলক থাকবে এইখানেও সেই চলক থাকবে। তাহলে এটার সাথে দেখো সহগ আছে, আর এটা হলো ধ্রুবক পদ। এখানে পূর্ণ সংখ্যা, এখানে কোনো চলক নেই। এই ধরনের সমীকরণ বা এই ধরনের রাশি যদি থাকে, এগুলিকে আমরা মিডল টার্মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। আর মিডল টার্ম বিষয়টা আমরা অঙ্ক করার মাঝে বুঝবো যে এটা কেন মিডল টার্ম বলা হয়। তাহলে এটা নিয়মটা কি? এটা নিয়মটা হলো, লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটাকে ভেঙে এমন 2টি পদ লিখতে হবে যা গুণ করলে 91 হবে এবং যোগ বিয়োগ করলে -6y হবে। তাহলে আমরা 91কে যদি ভেঙে লিখি, একভাবেই লিখতে পারি। 13কে আমরা 7 দিয়ে যদি গুণ করি তাহলে 91 হবে। 13 গুণ 7, 7 13 91। এছাড়া আর আমরা 91কে ভেঙে লিখতে পারি না। তো 91কে যদি আমরা এইভাবে লিখি তাহলে 13 এবং 7 গুণ করলে 91 হবে। এবার আমরা দেখব যোগ বিয়োগ করে -6y হয় কিনা। 13 আর আছে 7। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু 6y হবে। তো বিয়োগের জন্য আমাকে চিহ্ন ব্যবহারটা আগে করতে হবে। আমার লাগবে বিয়োগের রাশি, বিয়োগ -6y। আমি যদি এটা বড়টাকে বিয়োগ দেই তাহলে এখানে আমার রেজাল্টটা 6 আসবে মাইনাস, আর এটা যদি প্লাস দেই তাহলে প্লাসে মাইনাসে, মানে 2টা যদি ভিন্ন চিহ্ন হয় আমি সংখ্যাগুলি বিয়োগ করতে পারবো। তো বিয়োগ করলে কি হয়?
13 থেকে আমি যদি 6 বাদ দিই তাহলে 6 হবে। এই 13-র সাথে এই মাঝে যে চলকটা থাকবে সেই চলকটা আসবে এইখানে দুইটা পদের সাথে, 7-এর সাথেও আসবে। তাহলে দেখো রেজাল্ট আসবে ওয়াই। 13টা ওয়াই থেকে আমরা যদি 7টা ওয়াই বিয়োগ করি তাহলে হবে -6y। এবার আমরা পেয়ে গেলাম কাঙ্ক্ষিত সংখ্যা দুইটি। আমি আবারও বলি, 91কে আমরা এমন দুইটা পদে ভাগ করব যেন গুণ করলে 91 হয়, মানে 91 হয়। দেখো 7 13 91, 7 দিয়ে 13কে যদি গুণ করি তাহলে 91 হবে। আর যোগ বিয়োগ করলে আমার এই যে মাঝের পদ -6y হবে। এই বিষয়টা যদি তোমরা ভেঙে লিখতে পারো তাহলেই এই অঙ্কগুলি তোমাদের নিকট অনেক সহজ হয়ে যাবে। পরবর্তী চ্যাপ্টারের অঙ্কগুলিও কিন্তু এই মিডল টার্মের মাধ্যমে অনেক বেশি অঙ্ক করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে লিখব এখন? দেখো, প্রথম পদটা ঠিক থাকবে এবং শেষের পদটা ঠিক থাকবে। ওয়াই স্কয়ার মাইনাস এই দুইটা পদ মাঝে চলে আসবে, -13y +7y, আর শেষে আছে -91। এই যে মাঝের পদটাকে ভেঙে লিখলাম আমরা দুইটা, এই কারণেই কিন্তু মিডল টার্ম বলা হয়। মধ্যপদকে ভেঙে লেখার কারণে আমরা এটাকে মিডল টার্ম বলে থাকি। আর দেখো, প্রথম পদ এবং শেষ পদের কিন্তু কোনো পরিবর্তন নেই। আশা করি তোমরা বুঝতেছ। এবার আমাদের কাজ হলো এই প্রথম দুইটা থেকে কমন নেওয়া আর শেষের দুইটা থেকে কমন নেওয়া। এই দুইটার মধ্যে কি কি মিল আছে? শুধু ওয়াই মিল আছে। এখানে দুইটা ওয়াই, এখানে একটা ওয়াই। তাইলে আমরা এখান থেকে একটা ওয়াই কমন নিতে পারবো। দুইটা ওয়াই থেকে একটা ওয়াই কমন নেওয়া মানে আরেকটা ওয়াই থাকবে। আবার দেখো, এখানে মাইনাস ওয়াই একটা কমন নিয়ে গেলাম, রইল কত? 13। আর এখান থেকে আমরা প্লাস দিলাম, 7 দিয়ে 91কে ভাগ করা যাবে। কমন নেওয়া মানে হলো ভাগ করা। কমন যদি আমরা নেই 7, তাহলে এখানে থাকবে কি? ওয়াই। আর মাইনাস 91কে 7 দিয়ে ভাগ করলে 13, 7 13 91। তাহলে দেখো, এখন দুইটা পদ হয়ে গেল। এই দুইটা পদের মধ্যে কি কি মিল আছে আমার? এই ওয়াই -13 মিল আছে। আমি ওয়াই -13 কমন নিব। ওয়াই -13 কমন নিলে এখানে কি থাকবে? শুধু ওয়াই, আর এখানে থাকবে +7। এটা আনসার দিয়ে দিবা। আমরা আগেই বলেছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ করা মানে হলো দুইটি রাশির গুণফল রূপে প্রকাশ করা। এখানে দেখো, আমরা দুইটি রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারলাম। 13 নং অঙ্কটিও দেখো, এরকম রাশি। প্রথমে দেখো, চলকের উপরে স্কয়ার, মাঝে চলকে কোনো স্কয়ার নেই, আর শেষে আছে ধ্রুবপদ মানে পূর্ণ সংখ্যা। তাহলে এটাকেও আমরা মিডল টার্মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের কি করতে হবে? এই 56কে ভেঙে লিখতে হবে। দেখো, আমি 56কে ভেঙে লিখেছি 7 গুণ 8 মানে 7 8 56। আরও অন্যভাবেও ভাঙতে পারি, 14 গুণ 4, আবার 2 গুণ 28। এখন আমার দেখতে হবে গুণ করে কিন্তু আমি এই তিনোভাবেই 56 পেতে পারি। এখন আমার যোগ বিয়োগ করলে -15p আসতে হবে। তাহলে এইবার এখান থেকে আমরা কোনটা যোগ বিয়োগ করলে -15 পাবো? দেখো, এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে হবে 10, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 26। তাহলে বিয়োগ করে হচ্ছে না, যোগ করলে হবে 28, যোগ করলে হবে 30। এই দুইটা থেকে আমরা করতে পারবো না। তাহলে 7 আর 8 থেকে আমরা করতে পারবো। 7 আর হলো 8। আমাদের লাগবে কি? -15। তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস। একই চিহ্নের রাশিগুলি যোগ করতে হয়, চিহ্নটা হবে একই চিহ্ন, আর সাথে কি আসবে? পি আসবে।
আশা করি তোমরা এই বিষয়টা বুঝতেছ। এই বিষয়টা যদি বুঝো তাইলেই এই অঙ্কটা করতে পারবা। এই দুইটা গুণ করলে হবে 56 আর এই দুইটা যোগ বিয়োগ করলে হবে -15p। তাইলে আমরা কি করব, প্রথম পদ এবং শেষ পদ ঠিক থাকবে p² মাইনাস মাঝে আসবে এই দুইটা পদ -8p -7p প্লাস 56। এই দুইটা পদ থেকে আমি 8 আগে লিখছি, তোমরা 7ও আগে লিখতে পারো, একই রেজাল্ট আসবে। এই দুইটা থেকে কি কমন যাবে, প্রথম এবং দ্বিতীয় পদ থেকে p কমন যাবে। তাহলে p কমন নিলে দুইটা থেকে একটা যদি কমন নেই আরেকটা থাকবে, মাইনাস p কমন নেওয়ার ফলে থাকলো কি 8। এখান থেকে -7 কমন যাবে, 7 কমন নিলে এটা p থাকবে আর প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে। 7 দিয়ে যদি আমরা 56কে ভাগ করি 8 হবে। কমন নেওয়া মানে ভাগ করা, 56কে আমরা 7 দিয়ে ভাগ করলাম। এবার দেখো এই দুইটা পদ একই, p - 8 p - 8 মিলে গেছে। তাহলে আমরা p - 8 কমন নিতে পারি। কমন নেওয়ার পরে এইখানে কি থাকলো p আর এখানে কি থাকলো -7। এটাকে আনসার দিয়ে দিবা। কমন নেওয়ার বিষয়টা আমি আরেকটু বুঝাই। দেখো এটা কমন নেওয়ার পরে কিন্তু এখানে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, এখানে কোনো চিহ্ন দেওয়া যাবে না, যোগ বিয়োগ চিহ্ন দেওয়া যাবে না, এটা গুণ চিহ্ন অটোমেটিক চলে আসবে। এটাকে আনসার দিয়ে দিবা। 15 নং অঙ্কটি একই নিয়মে হবে। প্রথমে দেখো চলকের উপরে স্কয়ার আছে, তারপরে চলক, পরে পূর্ণ সংখ্যা মানে সংখ্যা আছে। এটাকেও আমরা মিডল টার্ম করে করতে হবে। মিডল টার্মের নিয়ম হলো এটাকে ভেঙে লিখতে হবে, এটা গুণ করলে যেন 40 হয় আর যোগ বিয়োগ করলে যেমন +3a হয়। তাহলে দেখো আমি এখানে ভেঙেছি, 40কে আমরা 5 × 8 = 40 গুণ করলে হবে, 10কে 4 দ্বারা গুণ করলে 40 হবে, 2কে 20 দ্বারা গুণ করলে 40 হবে। আমরা বিভিন্ন উপায়ে গুণ ফলটা বের করতে পারি। এবার দেখতে হবে আমার কোনটা দ্বারা মাঝের সংখ্যাটা পাওয়া যায়, +3a পাওয়া যাবে। আমি যদি এটাকে চেষ্টা করি, আমি যদি যোগ করি 20-এর সাথে 2 22 হবে, আবার যদি বিয়োগ করি তাহলে হবে 18, তাইলে আমার হচ্ছে না রেজাল্ট। এখানে যদি বিয়োগ করি তাহলে হবে 6, যোগ করলে হবে 14, হচ্ছে না। আমি যদি এখান থেকে নেই 8 এবং 5, এটা কিন্তু বিয়োগ করলে 3 আসবে, আমরা এটাকে যোগ দিব, এটাকে বিয়োগ দিব, কারণ বড় চিহ্নটা আমার প্লাসের আসবে আর বিয়োগ করলে 3 হবে। সাথে কি আসবে, এই মধ্য পদের মধ্যে যেই চলকটা থাকবে সেটা নিয়ে আসব। এই চলক আর এই চলক কিন্তু একই চলক হবে, ভিন্ন চলক হলে আমাদের এই নিয়মটা হবে না। তাইলে আমি লিখে ফেলি, এই প্রথম পদ আর শেষ পদ ঠিক থাকবে, প্লাস মাঝে আসবে এই দুইটা পদ। তুমি যে কোনো একটা পদ আগে লিখলেই হবে, 8a - 5a, আর আছে কি -40। প্রথম পদ আর শেষ পদ ঠিক থাকবে চিহ্ন সহ। এবার প্রথম দুইটা থেকে আমরা কমন নিব, এ কমন যায়, দুইটা এ থেকে একটা এ কমন নিলে একটা এ থাকলো, প্লাস এখানে এ কমন নেওয়ার পর 8 থাকলো, -5 কমন নিলাম, এখানে থাকলো এ আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস। 40কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 8 হবে, 5 × 8 = 40। এবার দেখো এই দুইটা মিল আছে, এই দুইটা থেকে আমরা একটা কমন নিলাম, a + 8 রইল কি, কমন নেওয়ার পর এভাবে ব্র্যাকেট দিয়ে দিবা, পরে এখানে রইল a আর এখানে রইল -5, আনসার দিয়ে দিবা। উৎপাদক মানে হলো দুইটি রাশির গুণফল রূপে প্রকাশ করা। এই যে আমরা দুইটি রাশির গুণফল রূপে প্রকাশ করে ফেললাম। 17 নং অঙ্কটিও একই নিয়মে হবে। তাহলে আমরা 30কে ভাঙবো, 30কে দেখো বিভিন্ন উপায়ে ভাঙতে পারি। 5 × 6 = 30, 5 এবং 6 গুণ করলে 30 হবে, 2 আর 15 গুণ করলেও 30 হবে। কিন্তু 2 আর 15 গুণ করলে আমরা 11 পাবো না, যোগ বিয়োগ করলে 11 পাবো না। আমরা যদি 5 আর 6 যোগ বিয়োগ করি তাহলে আমরা 11 পাবো। তাহলে 5 আর হলো 6, আমরা প্লাসের 11 দরকার, তাহলে দুটোই প্লাস চিহ্ন দিব, এটার সাথে x আসবে, x আসবে। 5 আর 6 গুণ করলে 30 হবে, যোগ বিয়োগ করলে আমাদের 11x হবে, প্লাসের হবে। আশা করি এই বিষয়টা তোমরা
পারো এবং বুঝো। এটা 6-এ বিস্তারিত ছিল যোগ বিয়োগের সদৃশ পদগুলো। এবার আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস এই দুইটা পদকে মাঝে নিয়ে আসব, 5x প্লাস 6x আর প্লাস 30। প্রথম দুইটা থেকে কমন যাবে x, মিল আছে, x এখানে রইল, দুইটা থেকে একটা রইল, প্লাস পরে 5 রইল, একটা x কমন নিয়ে গেলাম, 5 রইল, প্লাস এখান থেকে 6 কমন যা, 6 দ্বারা আমরা 30কে ভাগ করতে পারি, তাহলে এখানে x প্লাস 30কে যদি 6 দ্বারা ভাগ করি 5 হবে। এবার কি কি মিল আছে, এই দুইটা পদের মধ্যে আমাদের মিল আছে x প্লাস 5, x প্লাস 5। তো x প্লাস 5 আমরা কমন নিলাম, রইল কি এখানে x, আর এখানে রইল প্লাস 6, এটাকে আনসার দিয়ে দিবা। তাহলে আমরা এই অঙ্কগুলি খুব সহজে করতে পারতেছি।